এবার ইলেকশনটা হচ্ছে যেহেতু আমরা জানি ইজ গোয়িং টু বি ভেরি টাইট এন্ড টু ক্লোজ ইলেকশন, নির্বাচনটা খুবই হাড্ডাহাড্ডি এবং কাছাকাছি হবে যা মনে হচ্ছে। সুতরাং ইচ এন্ড এভরি ভোট ম্যাটার। বিইং এ প্রগ্রেসিভ throughout their career, political career, I don't get it how they go to a person who is conservative. আগে থেকে কিন্তু ট্রাম্প বলছিল যে যদি রবার্ট এফ কেনেডি আসে তাহলে তাকে অ্যাডমিনিস্ট্রেশনে একটা পজিশন দেওয়া হবে, কেউ কেউ বলছে তার হেলথ সেক্টরটা দেখার দায়িত্ব দেওয়া হবে। ডেফিনেটলি ট্রাম্প ক্যাম্পেইন কিছুটা উপকৃত হয়েছে যে অ্যাটলিস্ট কিছু সমর্থক যেটা ট্রাম্প এবং আর এফ কেনেডির মধ্যে জুনিয়রের মধ্যে ডিভাইডেড হতো সেটা ডিভাইডেড হবে না। খুব বেশি দেরি কিন্তু আর নেই নির্বাচনের, একেবারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং সেখানে নানা পট পরিবর্তন ঘটছে, প্রতিদিনই নতুন কোনো না কোনো আপডেট আসছে। আমরা উল্লেখযোগ্য একটা খবরে দেখলাম যে রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং 200 রিপাবলিকান কর্মকর্তা তারা কামালা হ্যারিসকে সমর্থন জানাচ্ছেন। আবার অন্যদিকে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে পরিচিত থাকলো রবার্ট এফ কেনেডি জুনিয়র, তিনি এবং তার সাথে নতুন করে যুক্ত হয়েছেন সাবেক ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ তুলসী গ্যাবার্ট, তারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। এই যে সমর্থন পাল্টা সমর্থন, এটা কি খুব স্বাভাবিক ঘটনা? প্রফেসর ডক্টর গোলাম মাদবর, আপনাকে দিয়ে শুরু করতে চাই, নাকি এটা আসলেই কোনো রকম ইফেক্ট রাখবে? অর্থাৎ এই যে জর্জ ডব্লিউ বুশদের কামালা হ্যারিসকে সমর্থন, রবার্ট এফ কেনেডি জুনিয়রের ট্রাম্পকে সমর্থন, এগুলো কি আসলে নির্বাচনের ভোটারদেরকে খুব বেশি প্রভাবিত করবে নাকি যা ছিল তেমনটাই থাকবে? ধন্যবাদ হাসান জুয়েল, শুভেচ্ছা আমার কো-প্যানালিস্ট ডক্টর নকিবুর রহমান। আসলে দেখুন যে থার্ড পার্টি ক্যান্ডিডেট এদেশে কিন্তু এর থেকে বড় বড় কতগুলো গ্রিন পার্টি আছে এবং লিবার্টেরিয়ান পার্টি, এরাও কিন্তু অনেক সময় কিন্তু আপনার প্রার্থী দিয়েছেন। কিন্তু এই দুইজনের কথা যা বলা হচ্ছে, তুলসী গাবার্ড অ্যান্ড কেনেডি, রবার্ট কেনেডি, এরা দুইজন দেখুন দুইজনেই হচ্ছে ডেমোক্রেটিক পার্টির, not from those like independent parties, like other two parties, other than Democratic and Republican parties. আপনি দেখুন তাদের ক্যান্ডিডেটও কোনো সময় কিন্তু তেমন কিছু সুবিধা করতে পারেন। কথাটা হচ্ছে এবার ইলেকশনটা হচ্ছে যেহেতু আমরা জানি ইজ গোয়িং টু বি ভেরি টাইট অ্যান্ড টু ক্লোজ ইলেকশন, নির্বাচনটা খুবই হাড্ডাহাড্ডি এবং কাছাকাছি হবে যা মনে হচ্ছে। সুতরাং ইচ এন্ড এভরি ভোট ম্যাটার। কিন্তু আমি তার একটু বলতে চাই, আপনি দেখুন এই দুইজন, তুলসী গাব্বার্ড, she was in the progressive caucus. আমি তাদের যে পলিটিক্যাল আইডিওলজি এবং হোয়াট কাইন্ড অফ পলিটিশিয়ান অ্যান্ড লিডার সেটা একটু বলতে চাচ্ছি আর কি। এবং কেনেডি পরিবার আমরা জানি বরাবরই কিন্তু ডেমোক্রেটিক পার্টি একটা বিরাট, এবং কেনেডি পরিবারই কিন্তু অনেকটা কিন্তু বলতে গেলে তাকে কিন্তু গিভ আপ করেছে এবং তারা স্ট্রংলি কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, ফ্যামিলি মেম্বার সাইন বাই এভরিওয়ান। সো তারা প্রগ্রেসিভ ক্যান্ডিডেট হয়ে তারা যেতে পারে হয়তো, যদি দে ডু নট like the candidate selected by Democratic Party, they can go to other parties. But being a progressive throughout their career, political career, I don't get it how they go to a person who is conservative. Among is against all reproductive rights, democracy, freedom, all kinds of things আমরা যেগুলো শুনছি আর কি। তো এটা হচ্ছে তাদের হিপোক্রেটিক একটা আইডিওলজি। এতে করে কিন্তু আমি খুব একটা না, আমার মনে হয় জনগণ, ইন্ডিপেন্ডেন্ট ভোটার্স এবং পিপল দোজ আর গোয়িং টু বি কাইন্ড অফ লাইক দ্য রিপাবলিকান পার্টিতে যারা লিবারেল আছেন এবং ডেমোক্রেটিক পার্টিতে যারা কনজারভেটিভ আছেন, এই ভোটগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই ইলেকশনে আর কি। আমার মনে হয় এদের চরিত্র নিয়ে কথা তুলবে। সুতরাং তাদের যে পলিটিক্যাল আইডিওলজি, যে ডিগবাজি এবং যে ফ্লিপ ফ্লপ, এইটার জন্যই আমার মনে হচ্ছে না তাদের যে সমর্থন ডোনাল্ড ট্রাম্পের প্রতি, I don't think it's going to affect Kamala Harris that much. But again আমি বলছি যে ইলেকশনটা আসলে ভালো হতো যদি এই ধরনের তারা যদি একটা না করতো। এবং আমি অবাক হয়ে যাই, তুলসী গাব্বার্ড particularly, she is a veteran, এবং I never thought that a progressive caucus person can go to 180-degree almost, the turnaround. So that's something weird to me. আমি যেমন দেখছি অবজারভার হিসেবে, আমি মনে করি যে দেশের মানুষ, কনসাস পিপল, দে আর অলসো লুকিং অ্যাট ইট, লুক হু আর দিস পিপল। আপনি বলছিলেন যে প্রতিটি ভোটই এখানে ম্যাটার করে। আমরা যেটা জানি যে এখন পর্যন্ত যে জরিপগুলো হচ্ছে সেখানে কিন্তু ট্রাম্প এবং কামালা হ্যারিস খুব বেশি ভোটের পার্থক্য নয়, 3 ভাগ 4 ভাগ পর্যন্ত এখন পর্যন্ত পার্থক্য আছে। আবার রবার্ট এফ কেনেডি জুনিয়র, তিনি ট্রাম্পকে এন্ডোর্স করার আগ পর্যন্ত যে জরিপ ছিল সেখানে তার প্রায়
4.7% ভোট ছিল। এখন নতুন করে জরিপ হলে বোঝা যাবে তিনি ট্রাম্পকে সমর্থন দেওয়ার পরেও তার সমর্থন কতটা আছে। আপনার কাছে কি মনে হয় এই যে 4.7% ভোট সেগুলো কি ট্রাম্পের দিকে শিফট করতে পারে, নাকি এখন নতুন করে তার সমর্থকরাই ভাববে তিনি দল বদলের পরে তাকে আদৌ তারা সাথে থাকবেন কিনা? Exactly, that's what I hinted, like, তার যে আইডিওলজি বা তার যে পলিটিশিয়ানদের পার্টি, তার পার্সোনাল প্ল্যাটফর্ম যেটা, মানুষ এক্ষেত্রে এখন প্রশ্ন করবে, এইটাই হয়ে যাবে তার জন্য, কিন্তু তার এগেনস্টে যাবে। ওয়েল, we don't see him, what he's endorsing and supporting, what he had been, সে সবসময় যেটা অ্যাডভোকেসি করেছে, যে সবসময় যে প্রচারণা করেছে, তার পার্সোনাল প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেছে। এখন সে ট্রাম্পের দিকে যাচ্ছে, ট্রানজিশন টিমে তাকে রাখা হবে, সেম ফর দ্য তুলসী গাবার্ড। তো তার 4% আমার মনে হচ্ছে is going to be totally, different, so I don't think he's going to be able to hold on that 4% and to bring it for the person candidate he's supporting. So আমি মনে করি না তার the same for the Tulsi Gabbard. Tulsi Gabbard even, way behind than, the Robert Kennedy. জি, নিঃসন্দেহে এটি নিয়ে নতুন করে জরিপগুলো করবে, অর্থাৎ তিনি ট্রাম্পকে এন্ডোর্স করার পর, তারা দুজনে এন্ডোর্স করার পর তাদের সমর্থন আসলে কতটা আছে, নতুন হয়তো কোনো জরিপ হলে আমরা সেই তথ্যটাও এই ডেমোক্রেসি অনুষ্ঠানে নিঃসন্দেহে আপনাদের সাথে আলোচনা করবো। আমি একটু ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান আপনার কাছে যেতে চাই। সেটি হলো যে যেটি প্রফেসর গোলাম মাতবর বলছিলেন যে তাদের দুজনকে ট্রাম্পের যে ক্যাম্পেইন, তারা বলছে যে তারা ট্রানজিশন টিমে রেখেছে। এটা কি, এবং আগে থেকে কিন্তু ট্রাম্প বলছিল যে যদি রবার্ট কেনেডি আসে তাহলে তাকে অ্যাডমিনিস্ট্রেশনে একটা পজিশন দেওয়া হবে, কেউ কেউ বলছে তার হেলথ সেক্টরটা দেখার দায়িত্ব দেওয়া হবে এই রবার্ট এফ কেনেডি জুনিয়রকে। এই যে তিনি আদর্শ পরিবর্তন করে ট্রাম্পের মতো একজন লোকের কাছে গেলেন, এটা কি শুধুমাত্র লেনদেনই এখানে কাজ করছে বলে মনে করেন, নাকি এখানে অন্য কোনো হিসেব আছে, ডেমোক্রেটিকদের উপর রাগ, ক্ষোভ, নানা ধরনের বিদ্বেষ আছে, সেসব কারণে তিনি শেষ পর্যন্ত ট্রাম্পকে গিয়ে সমর্থন করতে বাধ্য হলেন? জি, ধন্যবাদ হাসান জুয়েল ভাই। আমি আমার কো প্যানেলিস্ট গোলাম মাতবর ভাইয়ের সাথে মোটামুটি একমত পোষণ করে আমি শুরু করছি। দেখেন, এখানে আপনারা যেভাবে আদর্শ পরিবর্তন দেখছেন, আমি কিন্তু এই দুজনের থেকে খুব বেশি আদর্শ পরিবর্তন দেখছি না। আমরা যদি রবার্ট এফ কেনেডি জুনিয়রের ক্যাম্পেইনটা দেখি, যদিও তিনি ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন কোনো এক সময় অতীতে, কিন্তু তিনি কিন্তু একজন এভিড ভ্যাকসিন ডিনায়াল এবং কনস্পিরেসি থিওরিস্ট, যেটা ট্রাম্পের যে বেইসটা, এই বেইসের সাথে কিন্তু তার এই আদর্শটা একেবারে অনেক জায়গায় মিলে যায়। এ কারণে অনেকেই বলছে যে আরএফকে যখন তার ক্যাম্পেইন স্থগিত করলেন, এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য সুবিধা হবে, কারণ সেই সেম বেসটাকে আরএফকে কিন্তু অ্যাপিজ করতেন না, আকর্ষণ করতেন। সেদিক থেকে যদি দেখা যায় তাহলে পরে ডেফিনেটলি ট্রাম্প ক্যাম্পেইন কিছুটা উপকৃত হয়েছে, যে অ্যাটলিস্ট কিছু সমর্থক যেটা ট্রাম্প এবং আরএফ কেনেডির মধ্যে, জুনিয়রের মধ্যে ডিভাইডেড হতো, সেটা ডিভাইডেড হবে না। কিন্তু আমরা যদি আরেকটু এটাকে আরেকটু আমরা খুব কাছ থেকে দেখার চেষ্টা করি, ক্লোজ থেকে দেখার চেষ্টা করি, সেটা হলো যে এই যে 4% কিংবা 4%-এর বেশি সমর্থন আরএফকে জুনিয়রের জন্য আছে, এটার একটা বড় অংশ কিন্তু আপনি দেখবেন যে আইডিওলজিক্যাল কারণে আরএফকে সমর্থন করছেন, এটা কিন্তু না। এদের একটা বড় অংশ ছিল যারা দুই পার্টির প্রতি সংক্ষুব্ধ এবং তারা একটা থার্ড পার্টি ক্যান্ডিডেটকে এন্ডোর্স করছেন। সুতরাং আরএফকে জুনিয়র কে তিনি ডোনাল্ড ট্রাম্পকে এন্ডোর্স করলেই সাথে সাথে তার 4% সমর্থকরা অটোমেটিক্যালি ট্রাম্পের দিকে চলে যাবে, বিষয়টা এরকম না। আরো একটা বিষয় এখানে বলে রাখা ভালো যে এই 4%-এর মধ্যে ব্যাটল গ্রাউন্ড স্টেট গুলাতে কতটুকু ম্যাটার করে, এটা কিন্তু বিশাল একটা বিষয়। কারণ আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন বয়েলস ডাউন টু ফিউ স্টেটস, এবং আমি যতটুকু সার্ভে গুলা দেখেছি যে ব্যাটল গ্রাউন্ড স্টেট গুলা, স্পেশালি মিশিগান, পেনসিলভেনিয়া, তারপরে আপনার ওহায়োতেও, যদি ওহায়ো মোটামুটি রেড, জর্জিয়া, অ্যারিজোনা, এই জায়গাগুলোতে আরএফকে খুব বেশি সমর্থন ছিল না। আরএফকে জুনিয়রের সবচেয়ে বেশি সমর্থন ছিল হলো সিলিকন ভ্যালি এরিয়াতে, ক্যালিফোর্নিয়াতে। এবং ক্যালিফোর্নিয়াতে তার এই সমর্থকরা সবাই যে অটোমেটিক্যালি ট্রাম্পের এটা না, এবং হলেও ক্যালিফোর্নিয়াতে ডেমোক্রেটদের
যে ব্যবধানটা ডোনাল্ড ট্রাম্পের সাথে, এটাতে খুব বেশি ইলেকশনে ম্যাটার করবে না। সুতরাং আমার মনে হয় যে এই তার এন্ডোর্সমেন্টটা ডোনাল্ড ট্রাম্পকে অল্প একটু সুবিধা দেবে, কিন্তু সত্যিকার অর্থে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে কোনো সুবিধা দেবে। দ্বিতীয় বিষয় হলো যে আমরা যদি তুলসী গ্যাবার্টের কথা বলি, মাদবর ভাই ভালোভাবে বলেছেন যে তিনি একজন প্রোগ্রেসিভ কংগ্রেসম্যান ছিলেন, হাওয়াই থেকে নির্বাচিত প্রথম হিন্দু কংগ্রেসম্যান। কিন্তু আমরা যদি তুলসী গ্যাবার্টের ট্র্যাক রেকর্ড দেখি যে তিনি তার যে বিলগুলা তিনি স্পন্সর করেছেন এবং যে কাজগুলা তিনি করেছেন, এর প্রত্যেকটাই হলো রিপাবলিকান আইডিওলজির সাথে, শুধু রিপাবলিকান আইডিওলজি না, এক্সট্রিম রাইট উইং রিপাবলিকানদের কাজকে সহায়তা করা এবং তাদের হয়ে কাজ করা, এবং প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটা অস্বস্তির মধ্যে কিন্তু তিনি সবসময় ফেলে দিয়েছিলেন। আপনাদের মনে আছে যে তুলসী গ্যাবার্ট কিন্তু সিরিয়ান বুচার যাকে বলা হয়, প্রেসিডেন্ট আসাদের সাথে কিন্তু বাশার আল আসাদের সাথে ইন পার্সন গিয়ে দেখা করেছেন। একমাত্র আমেরিকান পলিটিশিয়ান যে এই গণহত্যাকারী বাশার আল আসাদের সাথে গিয়ে ইন পার্সন দেখা করেছেন। শুধু তাই না, প্রেসিডেন্ট মোদি যখন প্রাইম মিনিস্টার মোদি যখন ইলেক্টেড হলেন, তখন প্রাইম মিনিস্টার মোদিকে তিনি যেভাবে প্রশংসা করেছেন, যেটা একেবারে হিন্দুত্ব বা আইডিওলজি এবং রাইট উইঙ্গার রিপাবলিকান পার্টির মধ্য থেকেও একেবারে যারা প্রান্তিক জায়গায় অবস্থান করে, তারা যেভাবে মোদির প্রশংসায় পঞ্চমুখ থাকতো, তুলসী গ্যাবার্ট কিন্তু তাদের হয়ে কাজ করেছেন এবং তিনি বিভিন্ন সময়ে তার ইসলাম বিদ্বেষ বিভিন্ন জায়গায় প্রকাশ করেছেন। আমরা যদি আমেরিকান পলিটিক্সটা দেখি, যে আমেরিকাতে মুসলিম কমিউনিটির সবচেয়ে বড় বন্ধু কিন্তু প্রোগ্রেসিভরা। বার্নি স্যান্ডার্স থেকে শুরু করে এমনি গ্রাসরুট থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত মুসলিম ক্যান্ডিডেট যারাই রান করে, অলমোস্ট এদের 95% কিন্তু প্রোগ্রেসিভ ককাস থেকে রান করে। অথচ তুলসী গ্যাবার্টের এই মানে মুসলিম বিদ্বেষটা এত প্রকট ছিল, যেটা বিভিন্ন সময় ধরা পড়ে গিয়েছে। এবং সর্বশেষ যদি আমরা দেখি যে তিনি প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন সাসপেন্ড করার পরে তিনি মেবি তার প্রাইমারিতে হেরে গিয়েছিলেন তার এলাকায়, তার হাওয়াই যে সিটে, কংগ্রেশনাল সিটে, এবং তারপরে তিনি কি করলেন, তার বর্তমান জব কি, তিনি হলো ফক্স নিউজের একজন অ্যাঙ্কর। সুতরাং মানে তুলসী গ্যাবার্টের ডেমোক্রেটিক পার্টির মধ্যে কোনো রকম তার ইনফ্লুয়েন্স নেই। তিনি একটা সময় প্রোগ্রেসিভ প্ল্যাটফর্ম ব্যবহার করে এটা অ্যাবিউজ করেছেন, যার ফলে প্রোগ্রেসিভ ফোকাস থেকেই হি ওয়াজ রিজেক্টেড, এবং শেষ পর্যন্ত তিনি গিয়ে রিপাবলিকান পার্টির যে মুখপাত্র ফক্স নিউজের অ্যাঙ্কর হয়েছেন। সুতরাং তিনি যে ডোনাল্ড ট্রাম্পকে এন্ডোর্স করবেন, এটাতে মানে অবাক হওয়ার কিছু নেই, এটাই হওয়ার কথা। এবং এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প কোনো কিছু যোগও করলেন না, বিয়োগ। অর্থাৎ ডেমোক্রেটিকরা হয়তো কেউ কেউ বলছে গিয়েছে ভালো হয়েছে, অনেকটা এই ধরনের একটা বিষয় দাঁড়িয়ে যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।